হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকের ভিডিওটা টোটালি আলাদা একটা ভিডিও। এটা কোনো খুশির বা কোনো ঘোরার আনন্দের ভিডিও না, আমাদের জন্য খুবই দুঃখের একটা ভিডিও। একটা খুব কষ্টের একটা দিন। আজকে দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রেডি। মা তিলক পড়লো, গুরুদেবকে প্রণাম করলো, তারপর আমি চলে গেলাম। এখানে জেঠু বসা, এখানে শ্রাদ্ধের কাজকর্ম চলছে, মানে আজকে ঠাকুমার বাৎসরিক, তো তারই এটা অনুষ্ঠান। তো আমি চলে গেলাম এখন তিলক পড়তে। সত্যি কথা বলতে তিলক কিন্তু সবাই পড়তে চায় না, তিলক পড়ার মতো মানসিকতা সবার থাকেও না। বাট সত্যি আমি যেহেতু বাঙালি মানুষ, আমাকে তিলক পড়তে খুবই ভালো লাগে। সব সময় তো আর পড়া হয় না, বাট আজকে যেহেতু দিনটা পেয়েছি, ঠাকুমার বাৎসরিক বলে কথা, তো ভাবলাম পড়ি তিলকটা। তাই আমি গুরুদেবের কাছে চলে গেছিলাম তিলক পড়তে। আর এক এক করে লাইন দেওয়া হচ্ছিল। আমার পরে আবার দেখো ছোদ্দা বসে আছে, তো ঠাকুমার ফটো। এখন আমি ঠাকুমার ফটোটাকে সুন্দর করে তিলক দিয়ে এখানে বসাবো, তার জন্য ঠাকুমার ফটোটা নিয়ে নিয়েছি। এখানে কীর্তন চলছে, এদিকে ছোদ্দাকে তিলক পরানো হচ্ছিল। আর নাতিদের মধ্যে নাকি একজনকে টাকলা করতে হয়, তো ছোদ্দাই করেছে। আর বাবা জেঠু তো করেইছে। তো এখানে ছোদ্দা আর কি তিলক পড়ছিল সবার মতন। আর এদিকে সবাই কাজে ব্যস্ত, বড় বৌদি ছোট বৌদি, এদিকে সবাই দেখো কাজ করছিল। ওরা সবাই পুরি বেলতে মানে ব্যস্ত ছিল। তারপর এদিকে শ্রাদ্ধের কাজ চালু হয়ে গেছে। বাবা আর জেঠু শ্রাদ্ধের কাজে বসেছে। দুই গুরুদেব দুদিকে দেখতেই পাচ্ছ মন্ত্র বলছে, আর এদিকে কীর্তন চলছিল পাশে। তো এখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে। আর জেঠুর বলতে গেলে শরীর ভীষণই খারাপ ছিল, হাত ভাঙ্গা ছিল। সেই অবস্থাতেও এখন যেহেতু এই কাজটা তো করতেই হবে, তাই বসতে হয়েছে, ওখানে দেখতেই পাচ্ছ। তো এখানে সূর্য প্রণাম হয়ে গেল। প্রায় শ্রাদ্ধের কাজ মোটামুটি এখন শেষের দিকে। প্রণাম করছে, জেঠু উঠতেও পারছে না যেহেতু হাতে প্রবলেম জেঠুর। তারপর শ্রাদ্ধের কাজ সেরে এখন বাবাকে নিয়ে যাচ্ছি পুকুর দিকে, কারণ এখানে সব শ্রাদ্ধের জিনিস ফেলতে হবে। তো ওই পুকুরে শ্রাদ্ধের সব জিনিস ফেলে বাবা এখন নিজের গায়ে জল ছিটাচ্ছে। এখন যাব বাড়িতে। তো বাড়িতে এখানে কীর্তন চলছিল, কারণ আমাদের তো অনুষ্ঠানে কীর্তন নিতেই হয় এমনিতেও। আর এই যেহেতু শ্রাদ্ধের কাজ, তো সেখানে কীর্তন ছাড়া তো হবেই না। তো এখানে সবাই কীর্তনে যোগদান দিচ্ছিলো, সবাই দেখো এখানে আছে। ওইদিকে বাকি কাজকর্ম ভেতর দিকে চলছে আমাদের আর এক ঘরে, যেখানে গুরুদেবরা কাজকর্ম করছিল আর বাইরে কীর্তন হচ্ছিল। তো সবাই এখানে পা ধুয়ে দিচ্ছিল সবার। তারপর আমিও চলে গেলাম সবার পা ধোয়াতে, যেহেতু সবাই গুরুজন এখানে। আর এই জিনিসটা হয়তো অনেকেই জানো যে কীর্তন চলাকালীন এখানে সবার পা ধুয়ে পা মুছে দিতে হয়। তো আমিও তাই করছিলাম, সবার পা ধুয়ে ধুয়ে মুছে দিচ্ছিলাম। আর সবার মুখ দেখতে বুঝতেই পারছো যে সবাই কিন্তু অনেকটাই আজকে স্যাড। যেহেতু সত্যি বলতে আজকে দিনটা তো স্যাড হওয়ারই দিন। মানে এই মানুষটা যে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কখনো ভাবিনি। মানে আমার ঠাকুমা এত তাড়াতাড়ি চলে যাবে সেটা আমরা কখনোই ভাবিনি। আর সেই মানুষটার 1 বছর হয়েও গেল, এটাও একটা ভাবার বিষয় যে দেখতে দেখতে কীভাবে সময়গুলো কেটে যায় আমরা বুঝতেই পারি না। তো সেই মানুষটার কাজের জন্য যখন এখানে থাকা না ভীষণই কষ্টকর আর কি সেই জিনিসটা। তো সবার পা ধুয়ে প্রণাম করে আমিও কীর্তনে একটু যোগদান দিয়ে দিলাম, কারণ মনটা খুবই খারাপ ছিল। তাই কীর্তনে যোগদান দিয়ে মনটাকে একটু ভালো তো রাখতে হবে। আর ঘরে বসেও লাভ নেই, যেহেতু বাইরে কীর্তন হচ্ছে, তো তার জন্য কীর্তনেই দাঁড়িয়ে পড়েছি। তো এখানে সবাইকে দেখো কীর্তনে যোগদান দিয়েছে, আমার দাদা বৌদি মা সবাই। তো এর জন্য আমিও দাঁড়িয়ে পড়েছি। আর কীর্তন শুনতে কার না ভালো লাগে? বাঙালি মানুষ হয়ে যদি তুমি কীর্তন পছন্দ না করো, তিলক না পছন্দ করো, তাহলে তুমি বাঙালিই নও। এটা হচ্ছে সবথেকে সত্যি কথা। তারপর কীর্তনটা এখন বাড়ির কীর্তন শেষ করে সোজা চলে যাচ্ছি আমরা ঠাকুমার সমাধির ওখানে। তোমরা হয়তো অনেকেই জানো বা জানো কি না তাও জানি না। মানে আমাদের যেহেতু কবর দেয়, তো সেক্ষেত্রে আমরা বাড়িতেই রাখি কবরটা। যাদের জায়গা নাই তাইটা শ্মশানে রাখে, বাট আমাদের যেহেতু জায়গা আছে তার জন্য আমরা কবরটা বাড়িতেই দেওয়া হয় আমাদের। তো বাড়ির পেছন দিকেই দেওয়া হয়েছিল ঠাকুমার কবর, সেখানেই কীর্তনের দল গেছে। এখানে এখন কীর্তন হবে, সেই জায়গাটায় প্রণাম দেওয়া হবে, ফুল জল দেওয়া হবে। আর আমার জেঠুকে দেখো ক্যাপ ব্যান্ডেজ করা অলরেডি হাতের মধ্যে, মানে কতটা কষ্টকর একটা জিনিস জেঠুর। যেহেতু একে মোটা মানুষ, তারপর এই অবস্থা, তার উপরে কাজকর্ম হেলাদোলা অনেকটাই প্রবলেম। তো এখানে পাকা করেছে দাদারা, তো এখানে সবাই এক এক করে প্রণাম দিচ্ছিল।
আর এখানে দেখো ভাস্তিকে টুকটুক করে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। আমি জানি না ক্যামেরাটা কে করতেছিল, যদি আমি ওই দিকে সাইডে ছিলাম, এই যে আমি প্রণাম করে উঠলাম দেখতেই পাচ্ছ। তো ক্যামেরাটা কে করেছে জানি না, কিন্তু আমার ভাস্তিটা টুকটুক টুকটুক করে ক্যামেরার দিকেই দেখছিল। ও মোবাইল দেখলে ওর আর কিছু লাগে না। তো শ্রাদ্ধের কাজ ছেড়ে ঠাকুমার ওখান থেকে সোজা চলে এসে এখন খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে সবাইকে, কারণ সবার খাওয়া দাওয়া না হলে তো আমরা কেউ খেতে পারবো না। তো সবার খাওয়া দাওয়া শেষ করে সবার লাস্টে দেখো আমরা খেতে বসেছি। তো ছোটো বৌদি এখানে ভিডিও করছে, এখানে বড় দিদি বসা, ছোটো দিদি দেওয়া থোয়া করছে, এখানে বৌদি বসা, মানে উনি চাটনি নেবে না, তাই আমি বলছিলাম চাটনি নাও তাহলে হজম হয়ে যাবে খাবারটা। আর এখানে ছোটো বৌদি একা একাই বক 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 করছিলো, ভাস্তিও দিক থেকে উকি মারলো। তারপর আর কি ছোটো বৌদি আমাকে বলছে মিষ্টিটা খাওয়া, মিষ্টিটা খা। আমি বলছি না, ভাতই তো খাওয়া হয়নি, দেখো আমার থালের মধ্যে ভাতই ভর্তি, আমাকে মিষ্টি খেতে বলছে। ভাত শেষ করে তারপরে তো মিষ্টিটা খাবো। তো খাওয়া দাওয়ার পর ভীষণই ক্লান্ত ছিলাম, আর আমি ভোর 4টায় উঠেছিলাম, যেহেতু আমরা ট্রেনে গেছি, যার জন্য আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর আমাদের বেডশিট আর আমার ড্রেস দেখো একদম একই একই হয়ে গেছে। দেখো ভাগ্নি যে কখন ভিডিওটা করেছে টেরও পাইনি, পরে যাই গ্যালারিতে দেখতে পেলাম, এতটাই বেহুর ঘুমিয়েছিলাম। যাই হোক, এই ভিডিওটা কে কীভাবে নেবে আমি জানি না, যার মানসিকতা যেরকম সে সেভাবেই নেবে ভিডিওটা। তবে আমাদের কাছে এটা অবশ্যই কষ্টের একটা ভিডিও বা কষ্টের দিন, কিন্তু তার মধ্যেও ভিডিওটা করেছি এটার জন্যই, কারণ ঠাকুমাকে তো আর কখনো ফিরে পাবো না, বা ঠাকুমার এই কাজের দিনগুলোই আমাদের মনে থাকবে এবং আমরা দেখতে পাবো। আর সত্যি বলতে আমি যেহেতু আমার ঘোরার আনন্দের সুখের সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম দুঃখের ভিডিওটাও শেয়ার করি, বাকিটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। তো চলো আজকের জন্য সবাইকে টাটা।